আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বাস করেন আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি এই মুহূর্তে একটা খামারের ফোন যে আমার গরুর ডেলিভারি পেইন উঠেছে। খুবই সমস্যা। তো আসতেই হবে। কি আর করার? আমার তো আর মানে এই ডেলিভারি পেইন বা গবাদি পশুর যেকোনো সমস্যা হলে বসে থাকতে পারি না। অনেকে হয়তো মনে করে যে টাকার লোভে, আসলে টাকার লোভে না। টাকার লোভে এই কাজটাকে আমি আসলে এইভাবে পেশা হিসেবে ধরে লইনি। মূলত হলো সেবা। বিশ্বাস করেন আমি কথা বলে দেখেছি এই গরুকে আ অ দীর্ঘ প্রায় ০.৫ ঘন্টাতে ১ ঘন্টা চেষ্টা করেছে। আশেপাশে গ্রাম্য পর্যায়ে যেগুলা কবিরাজ থাকে, হাতুড়ি কবিরাজ চেষ্টা করে তারা। এবং চেষ্টা করে পারিনি সেই মুহূর্তে আমাকে ফোন দিল। তো আমি চলে আসলাম। ভিতরে হাত দিয়ে দেখি যে মাথাটা এমনভাবে মুচুর মেরে আছে, মানে টোটালি একবারে এক প্যাচ ঘুরে আছে এবং তারপরে টান দিছে। কিন্তু মাথাটা বের করতে পারেনি, পা দুটা বের করে বসে আছে। খুবই সমস্যা, ভিতরে পানি ছিল না। একদম খরখরা হয়েছিল। আমি সয়াবিন তেল একটু বেশি পরিমাণে ২ বার ৩ বার হাতের মধ্যে নিলাম। নেওয়ার পরে সুন্দরভাবে ভিতরে হাত দিয়ে দেখতে পারতেছেন আমি সয়াবিন তেল নিতেছি। এইভাবে ভিতরে সুন্দরভাবে মানে তেল দিয়ে আগে নরম করে নিই, পিচ্ছিল করে নিই। মুসুরটাকে সুন্দরভাবে আস্তে আস্তে মুসুরটাকে আগে ঘুরিয়ে নিলাম। কেননা মুসুর না ঘুরালে বাচ্চা বের হওয়া কোনোভাবেই সম্ভব না, বাচ্চা মারাও যেতে পারে। ভিতরে হাতে দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চাটা বেঁচে আছে এবং আমি মাথাটাকে ঘুরিয়ে নিলাম। দেখতে পারতেছেন অনেক কষ্ট হচ্ছে। যদিও আ কিছু আর করার নাই। কষ্টটা আসলে অবলা জনরের কষ্টের কাছে আমাদের কষ্টটা খুব একটা কিছু না। আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখন মাথাটাকে ঘুরিয়ে নেব। মাথাটাকে ঘুরিয়ে নিয়ে টান দেওয়ার সাথে বের হয়ে যাবে। তবে খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই গবাদি পশুকে ভিটামিন, ক্যালসিয়াম গর্ভ অবস্থায় ক্যালসিয়াম প্লাস আয়রন বা ভিটামিন পাউডার এই জাতীয় পাউডার অবশ্যই খাওয়াবেন। যেমন আমি সর্বসাকুল্যে সবসময় সাজেস্ট করি নিউট্রিগোল্ড পাউডার গর্ভ অবস্থায় আপনার গরুকে ১ এর থেকে ২ কেজি অবশ্যই খাওয়াতে হবে। খাওয়ালে আপনি দেখতে পারবেন যে অবশ্যই বাচ্চাটা আপনার যতই বড় হোক দেখবেন যে পানিটা ভালো থাকবে এবং পজিশনটা ঠিক হয়ে থাকবে। এতটুকুই। আমি যাদের পরামর্শ দিই আল্লাহর রহমতে কারো সমস্যা হয় না। তো এইভাবেই আমি এই যে মাথাটাকে ঘুরিয়ে নিয়ে এখন মাথাটাকে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই গর্ভ অবস্থায় ক্যালসিয়াম এবং পাউডার খাওয়াবেন। এটা আমার তরফ থেকে আপনাদের পরামর্শ এবং আমি দীর্ঘদিন প্রাণী সেবার সাথে জড়িত আছি। নিজেও একটি খামারের মালিক। বিসমিল্লাহ এগ্রোভেট পেজ এবং আমার বিসমিল্লাহ এগ্রোভেট একটা খামার আছে। আ এবং এই দেখেন মাথাটাকে এখন ঘুরিয়ে নিয়েছি এবং টান দেবো গরুটা শেষ পর্যায়ে মাথাটাকে আলহামদুলিল্লাহ একটা সুবিধা হয়েছিল। যখন মাথাটা ঘুরিয়ে নিয়েছি গরুটা শুল দিছে এবং মাথাটা সুন্দরভাবে এগিয়ে এসছে। আলহামদুলিল্লাহ এখন এই যে বাচ্চাটা বের হচ্ছে। আপনারা দোয়া করবেন। এভাবে প্রাণী সেবার সাথে দীর্ঘদিন ধরে আছে এই যে দেখতে পারতেছেন বের করে নিলাম। বের করে নেওয়ার পরে খামারিকে সর্বপ্রথম আমি একটি পরামর্শ দিলাম। সেটা হলো বাচ্চাকে অবশ্যই খামারি ভাইয়েরা অবশ্যই বাচ্চাকে আপনারা হওয়ার পরে ০.৫ ঘন্টার আগে আপনারা দুধ খাওয়াবেন না। সেই পরামর্শ দিলাম এবং সর্বসাফল্য মেইন পরামর্শ হলো এই জিনিসটা। বাচ্চা হওয়ার পরে পিছনের ২ পা এভাবে আলোক করে অনেকক্ষণ টান দিয়ে ধরে রাখবেন বা ঝাঁকা দিবেন আরকি। মূলত ঝাঁকা দিলে দেখতে পারবেন নাক এবং মুখ দিয়ে মিউকাসটা বের হয়ে আসবে। বের হয়ে আসলে আপনার বাচ্চা ভালো থাকবে। তারপরে খামারিকে বললাম যে, আপনার হলো গরুকে ১ কেজি চিনি কুসুম গরম পানি করে খাওয়াতে হবে। খাওয়াইলে কি হবে? গর্ভফুলটা যেটা আছে, সেই ফুলটা দ্রুত বের হয়ে আসবে। আ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য যেন এভাবে প্রাণী সেবা দিতে পারি। ধন্যবাদ সবাই